শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। আওয়ামী লীগের নেতা কর্মী যে যেখানে আছে, আমাদের সমস্ত সহযোগী সংগঠন সবাইকে যার যার এলাকা সকলেই এমন ভাবে আপনাদের সংগঠিত হতে হবে যেন ওই অবরোধ আর অগ্নি সন্ত্রাস করে যেন একটাও পার না পায়। কেমন আছেন আপনারা? মুরব্বীরা কেমন আছেন? ভাইয়েরা কেমন আছেন? মা বোনেরা কেমন আছেন? দলীয় নেতাকর্মী যারা জীবন বাজি রেখে এতদিন ঘিরে রেখেছিলেন শেখ হাসিনাকে, তাদের জীবন রক্ষার কোনো চিন্তা না করে উল্টো নিজের আত্মীয় স্বজনকে খুদে বার্তা পাঠিয়ে দেশ থেকে নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। ৩ আগস্ট তিনি তার নিজের মোবাইল ফোন থেকে সব আত্মীয় স্বজনকে একটি খুদে বার্তা পাঠান। নাম প্রকাশে অনিচ্ছুক এক সাংবাদিকের কাছে অস্ট্রেলিয়া পালিয়ে যাওয়া শেখ হাসিনার এক আত্মীয় খুদে বার্তাটি দেখিয়ে তৎকালীন কাহিনীর বর্ণনা করেন। শেখ হাসিনার ওই আত্মীয় সাংবাদিকদের কাছে দাবি করেন, চরম অনিশ্চয়তা নিয়ে গভীর রাতে ঘুমিয়েছিলেন তিনি। ঘুম যখন ভাঙল তখনও সূর্য ওঠেনি। বিছানায় মাথার কাছে থাকা মোবাইল হাতে নিতেই চোখে পড়ল হোয়াটসঅ্যাপের মেসেজটি, একটি ছোট বাক্য, নো ওয়ান্স ট্রাই হিয়ার। এক লাইনের টেক্সট মেসেজের প্রেরক শেখ হাসিনা। বুঝতে তার কোনো অসুবিধা হল না শেখ হাসিনার এই বার্তার অর্থ। 4 শব্দের মেসেজটি ছিল তার সর্বশেষ নির্দেশ। তিনি দ্রুতই দেশ ছাড়তে বলছেন। আগের দিন 3 আগস্ট পারিবারিক মাধ্যমে আত্মীয় স্বজনদের একই বার্তা দিয়েছিলেন শেখ হাসিনা। এবার নিজে মোবাইলে টেক্সট করে সেই নির্দেশ দিলেন স্বজনদের। শেখ হাসিনার ওই আত্মীয় সম্প্রতি এমন তথ্য জানিয়েছেন তার ঘনিষ্ঠ জনদের। তাদের একজন নাম প্রকাশে অনিচ্ছুক এক সাংবাদিকের কাছে অস্ট্রেলিয়া পালিয়ে যাওয়া শেখ হাসিনার এক আত্মীয় খুদে বার্তাটি দেখিয়ে তৎকালীন কাহিনীর বর্ণনা করেন। শেখ হাসিনার ওই আত্মীয় সাংবাদিকদের কাছে দাবি করেন, চরম অনিশ্চয়তা নিয়ে গভীর রাতে ঘুমিয়েছিলেন তিনি। ঘুম যখন ভাঙল তখনও সূর্য ওঠেনি। বিছানায় মাথার কাছে থাকা মোবাইল হাতে নিতেই চোখে পড়ল হোয়াটসঅ্যাপের মেসেজটি, একটি ছোট বাক্য, নো ওয়ান্স ট্রাই হিয়ার। এক লাইনে টেক্সট মেসেজের প্রেরক শেখ হাসিনা। বুঝতে তার কোনো অসুবিধা হল না শেখ হাসিনার এই বার্তার অর্থ। 4 শব্দে মেসেজটি ছিল তার সর্বশেষ নির্দেশ। তিনি দ্রুতই দেশ ছাড়তে বলছেন। আগের দিন 3 আগস্ট পারিবারিক মাধ্যমে আত্মীয় স্বজনদের একই বার্তা দিয়েছিলেন শেখ হাসিনা। এবার নিজে মোবাইলে টেক্সট করে সেই নির্দেশ দিলেন স্বজনদের। শেখ হাসিনার ওই আত্মীয় সম্প্রতি এমন তথ্য জানিয়েছেন তার ঘনিষ্ঠজনদের। তাদের একজন নাম প্রকাশ না করার সত্ত্বেও জানান, দেশত্যাগ করতে না পারলে এখন তাকে জেলে থাকতে হতো। বিদেশে থাকা এই ব্যক্তি ছিলেন ক্ষমতাচ্যুত সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে ও সাবেক এমপি শেখ হাসিনা, দাদা শেখ লুৎফুর রহমানের পক্ষের আত্মীয়। তিনি মোবাইল নির্দেশ পাওয়ার দিনে গত বছরের 4 আগস্ট কার্ফের মধ্যে তিনি পরিবারের সদস্যদের নিয়ে দেশত্যাগ করে অস্ট্রেলিয়া চলে যান। এই আত্মীয় তাকে আরও জানান, শুধু শেখ মুজিবের পরিবারের সদস্য এবং নিকট আত্মীয়দের এই বার্তা দিয়েছিলেন শেখ হাসিনা। তৎকালীন শাসক দল আওয়ামী লীগের কোনো নেতা কিংবা তার সরকারের অন্য কাউকে দেশত্যাগ করতে বলেননি তিনি। স্বজনের অধিকাংশের বিদেশে নিরাপদ অবস্থানের বিষয়টি নিশ্চিত হয়ে 5 আগস্ট দুপুরে ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে দেশত্যাগ করে ভারতে চলে যান শেখ হাসিনা। সেই থেকে দেশটির রাজধানী নয়াদিল্লিতে অবস্থান করছেন। পরে শেখ রেহানা লন্ডনে চলে যান। রেহানার ছেলেমেয়েরা আগে থেকে সেখানে রয়েছেন। ক্ষমতাচ্যুত হওয়ার পর আওয়ামী লীগের বেশ কয়েকজন শীর্ষ পর্যায়ের নেতা গ্রেপ্তার হয়েছেন, যাদের মধ্যে কয়েকজন সিনিয়র রাজনীতিকও রয়েছেন। তবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বজন বা আত্মীয়দের মধ্যে প্রায় সবাই দেশত্যাগ করে নিরাপদে বিভিন্ন দেশে চলে যেতে পেরেছেন। সরকার পতনের আগে তাদের গন্তব্য ছিল যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশ। অবশ্যই স্বজনদের একটি বড় অংশ প্রতিবেশী দেশ ভারতে রয়েছেন বলে জানা গেছে। শেখ হাসিনার ওই আত্মীয় দাবি জানান, এখন পর্যন্ত বঙ্গবন্ধু পরিবারের একজন সদস্যের গ্রেপ্তারের তথ্য পাওয়া গেছে। তার নাম শেরনি আওয়াত মঈনুদ্দিন আবদুল্লাহ। তিনি শেখ হাসিনা ফুয়াতো ভাই সাবেক চিফ হুইপ আবুল হাসনাত আবদুল্লার ছেলে। গত বছর অক্টোবরে তিনি গ্রেপ্তার হন। মঈন আবদুল্লার সঙ্গে বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রয়াত উপদেষ্টা হাসান আরিফের পরিবারের ঘনিষ্ঠতা ছিল বলে জানা গেছে। বরিশালে মঈন আবদুল্লার ঘনিষ্ঠ জনরা জানিয়েছেন, উপদেষ্টা হাসান আরিফের পরিবারের ঘনিষ্ঠ হওয়ায় তিনি গ্রেপ্তার হবেন না বলে ধারণা করছিলেন। অস্ট্রেলিয়া অবস্থানকারী শেখ মুজিব পরিবারের ওই সদস্য জানেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা 3 আগস্ট বিকেলে বুঝতে পারেন তার সরকার আর টিকছে না। নিজের বংশের কয়েকজন সিনিয়র সদস্যের কাছে সে আশঙ্কা প্রকাশ করেন। তিনি তাদের বলেন, পরিস্থিতি ভালো নয়, জীবন বাঁচাতে সবাইকে দেশ ছাড়তে হবে। এই নির্দেশনা বংশের সবাইকে জানিয়ে দিন। শেখ হাসিনার নির্দেশ পাওয়ার পর 3 আগস্ট থেকে 11 আগস্ট শেখ হাসিনার আত্মীয় স্বজনদের দেশত্যাগ করতে শুরু করেন। সাবেক এমপি দাবি করেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তৎকালীন মেয়র ব্যারিস্টার শেখ ফজলুল তাপস সরকার পতনের 2 দিন আগে 3 আগস্ট সিঙ্গাপুর থেকে দেশে ফেরেন। ঢাকা বিমানবন্দরে থাকতেই তাপসকে শেখ হাসিনার মৌখিক নির্দেশ সম্পর্কে অবহিত করা হয়। এরপর ফজলুল তাপস বিমানবন্দর থেকেই সিঙ্গাপুরে ফিরে যান। আওয়ামী লীগ সরকার পতনে 2 দিন আগে অর্থাৎ 3 আগস্ট নিরাপত্তা বিষয়ক জাতীয় কমিটির সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছিলেন শেখ হাসিনা। এই কমিটির বৈঠকে সেদিন 3 বাহিনীর প্রধানরাও ছিলেন। ওই দিন তাদের সঙ্গে আলাদাভাবে কথা বলেন শেখ হাসিনা।